ওয়েলকাম ব্যাক ডিয়ার লার্নার্স। আজকে আমরা শিখব সেন্টেন্স চেঞ্জিং এর অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ কিভাবে কত সহজে করা যায়। আর আজকে যতটুকু আমরা শিখব এই কয়টি দিয়ে মূলত সব ধরনের অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভগুলো করা যাবে, সেগুলো নিয়ে মূলত আজকে আমরা কথা বলবো। তাহলে আমরা দেখে নিই আজকে অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ। এই অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ করার পূর্বে প্রথম যে নিয়ম তিনটি আমাদের মানতে হবে, সেই নিয়ম তিনটি বোর্ডে দেওয়া আছে, আমরা দেখে নিই। অক্সিলারি ভার্ব শুরুতে বসবে। অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করার সময় অবশ্যই অক্সিলারি ভার্ব, যাকে আমরা হেল্পিং ভার্ব বলি অথবা সাহায্যকারী ভার্ব বলি, এটা সেন্টেন্সের শুরুতে বসবে। আর যদি সেন্টেন্সটি 2 নম্বর রুলস, যদি সেন্টেন্সটি হ্যাঁবোধক হয় তাহলে অবশ্যই নাবোধক হবে। আর যদি সেন্টেন্সটি নাবোধক থাকে তাহলে অবশ্যই সেটি হ্যাঁবোধক হবে। আমাদের 2টা রুলস হয়ে গেল। 3 নম্বর রুলস, সেন্টেন্সের শেষে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে। চলো তাহলে আমরা এখন প্র্যাকটিস শুরু করে ফেলি। প্রথম যে রুলসটি রয়েছে, আকবর ওয়াজ দ্য গ্রেটেস্ট কিং অফ ইন্ডিয়া। আকবর ইন্ডিয়ার সবচেয়ে বৃহৎ একজন রাজা ছিলেন, শক্তিশালী রাজা ছিলেন। তো এই সেন্টেন্সটাতে আমরা কিন্তু একটা অক্সিলারি ভার্ব পেয়ে গেছি, এটা সাবজেক্ট, এটা একটা অক্সিলারি ভার্ব পেয়ে গেছি। তার আমরা কি করব, অক্সিলারি ভার্বটাকে সেন্টেন্সের শুরুতে নিয়ে আসবো। লিখে ফেললাম ওয়াজ। 2 নম্বর রুলসে যেটা রয়েছে, হ্যাঁ থাকলে না হয় এবং না থাকলে হ্যাঁ হয়। তাহলে এই সেন্টেন্সটা আমাদের একটা হ্যাঁবোধক সেন্টেন্স ছিল, এখানে নটে ব্যবহার করা হয়নি, এই জন্য আমরা এখানে নট বসিয়ে দেব। যেহেতু নটটা সাবজেক্টের আগে বসাচ্ছি, অবশ্যই সেটা শর্ট ফর্মে বসবে। আর যদি সাবজেক্টের পরে নটটা বসাতাম তাহলে আমাদের ওটা NOT পুরোটাই লিখতাম। এরপরে আমাদের সাবজেক্ট বাকি রয়েছে আকবর, বাকি যা আছে পুরোটা তাই লিখে দেব। গ্রেটেস্ট কিং অফ ইন্ডিয়া, এবং 3 নম্বর রুলস শেষে প্রশ্নবোধক বসাই দেব। ঠিক এভাবে আমরা সহজেই অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ গুলো করতে পারি। আমাদের 1 নাম্বার হয়ে গেল। 2 নাম্বার আমরা দেখব, আই লাইক মাই মাদার। আমি আমার মাকে পছন্দ করি। আমরা প্রত্যেকে আমাদের মাকে সবাই আমরা পছন্দ করি। তো এই সেন্টেন্সে যেটা হয়েছে, এই সেন্টেন্সে কিন্তু অক্সিলারি ভার্ব নেই। যেহেতু অক্সিলারি ভার্ব নেই, সেক্ষেত্রে আমরা একটা সুন্দর বুদ্ধি শিখিয়ে দিচ্ছি শিক্ষার্থীরা। যদি V1 থাকে, দ্যাট মিন্স বেস ফর্ম থাকে, তাহলে আমরা যেটা করব, অক্সিলারি ভার্ব হিসাবে নিব ডু। আর যদি এই ভার্বটির সাথে এস বা ইএস থাকে তাহলে আমরা নেব ডাস। ওকে। আর যদি ভার্বটি V2, দ্যাট মিন্স পাস্টে থাকে, যাকে আমরা পাস্ট টেন্স বলি, তাহলে সেক্ষেত্রে অবশ্যই ডিড নিব। এই 3টি সূত্র অ্যাপ্লাই করি কিন্তু আমরা এই অক্সিলারি ভার্বগুলো সবগুলো নিতে পারবো। আসুন 2 নম্বর রুলস, আই লাইক মাই মাদার। এটা ভার্ব, ভার্বটা অবশ্যই V2 তে আছে, V1 এ আছে। এটা ভার্ব, ভার্বটা V1 এ রয়েছে। যেহেতু V1 এ রয়েছে তাহলে আমরা এখানে দেখে নিব V1 এর জন্য আমাদের কোনটা নিতে হচ্ছে, ডু নিতে হচ্ছে। তাহলে এর অক্সিলারি হিসাবে আমরা নিব ডু। আর যেহেতু সেন্টেন্সটি একটা হ্যাঁবোধক সেন্টেন্স, এই জন্য আমরা নট বসাবো। যেহেতু আমাদের 2 নম্বর নিয়মে রয়েছে হ্যাঁ না বদল হবে। ঠিক এভাবে শিক্ষার্থী বুঝে বুঝে করবে, তাহলে তোমাদের পরীক্ষায় আর কনফিউশন থাকবে না। তাহলে আমরা এখানে নট দিয়ে দিচ্ছি, তারপরে আবার সাবজেক্ট বসলো, ভার্ব যেটা ছিল সেটাই, আর কোনো পরিবর্তন নেই মূলত, মাদার। ডোন্ট আই লাইক মাই মাদার। এই তো হয়ে গেল। আমাদের 2 নম্বর এক্সাম্পল সম্পূর্ণ হয়েছে। আমরা 3 নম্বর এক্সাম্পলে যাচ্ছি। কাছাকাছি এক্সাম্পলটা, হি লাইকস হিজ মাদার। সে তার মাকে পছন্দ করে।
তাহলে আমরা যেহেতু এস আছে, ইএস আছে, আমরা বলেছিলাম যে এস বাই এস থাকলে ডাস বসাবো। তাহলে আমরা এখানে নিচ্ছি ডাস। আর যেহেতু নট নেই এই জন্য নট নিয়ে নিলাম, ডাজেন্ট। তারপরে সাবজেক্ট নিলাম। সাবজেক্ট নেওয়ার পরে আমরা একটা ভার্ব বসাবো। এই ভার্বটা কি লাইকস হবে নাকি লাইক হবে, এটা একটা দ্বিধাদ্বন্দ্ব থেকে যায়। পরীক্ষায় আমাদের এই জায়গাতে ভুল হয়। আমি একটা ছোট্ট সূত্র বলে দিচ্ছি শিক্ষার্থীদের। এইভাবে ডু ও মডাল ভার্বের পরে যত ভার্ব বসবে, ডু ও মডাল ভার্বের পরে যত ভার্ব বসবে সবগুলোই V1 হবে অথবা বেস ফর্ম, অথবা বেস ফর্মে হবে। তাহলে যেহেতু আমাদের এটা ডু গ্রুপের মধ্যে রয়েছে, ডু এর মধ্যে রয়েছে ডু, ডাজ, ডিড। আর মডেলের তো আমরা জানি শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, ক্যান, কুড, মাস্ট, এছাড়াও আরো যেগুলো রয়েছে সবগুলো মডেলের পরে আমরা ভার্বের বেস ফর্ম বসাবো এবং ডু এর পরে ভার্বের বেস ফর্ম বসাবো। তাহলে যেহেতু এখানে ডু গ্রুপের একটা অক্সিলারি রয়েছে, সেহেতু আমরা যেটা করব এখানে ভার্বটা সাথে এসটা তুলে দেব। লাইকস হবে না, এসটা এখানে হবে না। তারপরে যা আছে তাই, হিজ মাদার। ওকে, হয়ে গেল আমাদের 3 নাম্বার এক্সাম্পল হয়ে গেছে। এবার 4 নাম্বারে দেখব ইউ লাইক ইউর মাদার। তাহলে এটাতে রয়েছে আমাদের V2। দ্যাট মিনস আমাদের V2 থাকলে বলা হয়েছিল যে আমরা ডিড ব্যবহার করব। তো এর অক্সিলারি হিসাবে আমরা নেব ডিড। অক্সিলারি হিসাবে আমরা ডিড নিলাম। আর যেহেতু সেন্টেন্সটি হাবোধক এই জন্য নট নিয়ে নিচ্ছি। ডিডন্ট ইউ লাইক, এখানেও কিন্তু লাইক হবে, কারণ এখানে হচ্ছে ডিড বসেছে। এই ডিড কি ডু থেকে আসছে, ডু এর মধ্যে রয়েছে ডু, ডাজ, ডিড, এই তিনটি। এরা যখন কোনো সেন্টেন্সে বসবে অবশ্যই এরপরে ভার্বটি, মূল ভার্বটি বেস ফর্মে বসবে। আমরা যখন কখনো কাউকে প্রশ্ন করব সেক্ষেত্রে কিন্তু আমরা এগুলো খুব ব্যবহার করি। এই জন্য অবশ্যই মনে রাখতে হবে যে ডু ভার্বের পরে ভার্বটি বেস ফর্ম। ঠিক একইভাবে মডেল যেখানে পাবো, মডেল ভার্বের পরে ভার্বটিও বেস ফর্ম বসবে। তাহলে আমরা শেষ করি। ডিডন্ট ইউ লাইক ইউর মাদার, ডিডন্ট ইউ লাইক ইউর মাদার আমাদের 4 নম্বর রুস্টিও হয়ে গেল। এরপরে আমরা দেখব 5 নাম্বার, হি ডাজ নট ওয়ার্ক হার্ড। এই সেন্টেন্সটিতে আমাদের একটা নট রয়েছে। যেহেতু নট রয়েছে আমরা কিন্তু আর নিব না, নটটাকে আর সামনে বসাবো না। আর অক্সিলারি ভার্বের ক্ষেত্রে যদি যেটা বলবো, অক্সিলারি ভার্ব ওই সেন্টেন্সটাতে আমাদের রয়েছে এই যে ডাজ একটি অক্সিলারি, এই জন্য জাস্ট ডাজটাকে সামনের দিকে নিয়ে আসবো। ডাজ, সাবজেক্ট বসিয়ে দিলাম, নট তো আমাদের থাকলো না, উঠে গেল। তারপরে ওয়ার্ক হার্ড। এই মোটামুটি 5টি সেন্টেন্স আমাদের হয়ে গেল। এখন আমরা আরো 5টি সেন্টেন্স রয়েছে, এই 5টি সেন্টেন্সের জন্য বোর্ডটি মিশিয়ে ফেলবো। আই হ্যাড নাথিং টু সে। ওকে, আমাদের সবগুলো লেখা হয়ে গেল। আমরা চলে যাচ্ছি আমাদের। আর শিক্ষার্থীদের একটা কথা বলে রাখি, যারা হচ্ছে মডেলের এই ক্লাসটি দেখতে চাও, আমার চ্যানেলে এই ক্লাসটি আপলোড করা আছে অক্সিলারি ভার্বের, অবশ্যই এই ক্লাসটি দেখে আসবে। তো আমরা শুরু করি। নাম্বার 6, এভরিবডি লাভস ফ্লাওয়ার্স। প্রত্যেকেই ফুল ভালোবাসে। আমরা আসলে প্রত্যেকেই সবাই ফুল ভালোবাসি। আমরা এভরিবডির পরিবর্তে নিব হু, এভরিবডির পরিবর্তে নিব হু। আর যেহেতু সেন্টেন্সটা নেগেটিভ না, এই জন্য আমরা একটা নট নিব। তো নট যখন বসবে, নট তো একাই বসতে পারবে না। নট যখন বসবে তখন কিন্তু সে একাই বসতে পারবে না, অবশ্যই সে একটা অক্সিলারি ভার্ব নিয়েই বসবে। এই জন্য আমাদের ভার্বের সাথে যেহেতু এস আছে, আমরা এখানে ডাজ নিব। তাহলে হু ডাজ নট লাভ ফ্লাওয়ার্স।
এখানে আমরা এসটা নিচ্ছি না, কারণ আমরা জানি ডু হচ্ছে মডাল ভার্বের মতো কাজ করে। ডু এবং মডাল ভার্বের পরের ভার্বটি অবশ্যই বেস ফর্ম বসে, সে আর কাউরে নেয় না। ওকে, তাহলে আমরা এইভাবে মনে রাখবো যে এভরিবডির পরিবর্তে ব্যবহার করা হয়েছে হু ডাজ নট। এভরিবডির পরিবর্তে ব্যবহার করা হয়েছে হু ডাজ নট। 7 আমাদের 6 নাম্বারটা হয়ে গেল। এবার আমরা 7 নাম্বার করব। 7 নম্বরে রয়েছে নোবডি হেটস হিম। কেউ তাকে ঘৃণা করে না। আমরা কিছুক্ষণ আগে দেখছি এভরিবডির পরিবর্তে হু ডাজন্ট নিয়েছি, আর যেহেতু এখানে নোবডি মানে নেগেটিভ রয়েছে, এজন্য আমরা হচ্ছে এখানে ডাজ নট নিব না, শুধু হু বসিয়ে দিলেই অ্যান্সারটি হয়ে যাবে। যে দেখেন কত সহজ, হু হেটস হিম। জাস্ট নোবডির পরিবর্তে এখানে নোবডির পরিবর্তে আমরা হু বসিয়ে দিয়েছি, তাহলে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে। 7 কমপ্লিট। 8 নাম্বার, এভরি বেবি ওয়ান্টস টয়স। প্রত্যেক শিশুই খেলনা চায়। আর আরেকটা জিনিস বলি, আমরা এতক্ষণ পেয়েছিলাম এভরিবডি। এভরিবডি হচ্ছে একটা প্রোনাউন। এভরি যখন কখনো একাই বসে তখন সে অ্যাডজেক্টিভের কাজ করে, আর এভরিবডিটা হচ্ছে প্রোনাউন। কিন্তু আমরা এখানে কি দেখতে পাচ্ছি, আমাদের এখানে বেবি আছে, বেবিটা কিন্তু নাউন। যখনই নাউন হবে তখন কিন্তু অবশ্যই আর প্রথম যে দুটো এক্সাম্পল করলাম আমরা উপরের 6 এবং 7 এই দুটোর সাথে মিল থাকবে না। তখন লিখব ইজ দেয়ার এনি, তারপরে যে নাউনটি রয়েছে এই নাউনটি এখানে চলে যাবে। বেবি হু does not want twice। প্রশ্নবোধক দিয়ে দিব। আমরা একটু খেয়াল রাখবো, এখানে এভরি এর পরিবর্তে আমরা নিয়েছি ইজ দেয়ার এনি, তারপরে যে নাউনটি রয়েছে নাউনটি বসিয়ে দিয়েছি, তারপরে সূত্র অনুযায়ী নিয়েছি আমরা হু ডাজ নট। শিক্ষার্থীদের অবশ্যই সূত্রটা কিন্তু মনে রাখতে হবে। তারপরে আমরা এখানে ওয়ান্স থেকে এসটা বাদ দিয়েছি, কারণ এখানে একটি ডু ভার্ব বসেছে, ডু গ্রুপের ভার্ব, এই জন্য আমাদের আর এস এর প্রয়োজন নেই। আমাদের 8 নাম্বার হয়ে গেল। 9 নাম্বারে যাচ্ছি, আই নেভার ড্রিঙ্ক টি। এটা কিন্তু আরো একটু সহজ একটা রুলস, যে নেভার থাকলে ইভার হয়, নেভার থাকলে ইভার হয়। আর যেহেতু ভার্বটা রয়েছে V1 এ, আমরা এখানে দেখতে পাচ্ছি V1 এ থাকলে কি হবে, অক্সিলারি ভার্ব। V1 এ থাকলে অক্সিলারি ভার্ব হবে ডু। তারপর সাবজেক্ট বসিয়ে দিব ডু আই। নেভারের পরিবর্তে নিয়েছি আমরা ইভার, ডু আই ইভার ড্রিঙ্ক টি। প্রশ্নবোধক হয়ে গেল। আমরা 10 নম্বর एग्जांपल দেখব, আই হ্যাড নাথিং টু সে। নাথিং থাকলে এখানে নাথিং এর একটা কাজ রয়েছে, আমরা এই অক্সিলারিটা পেয়ে গেছি, এটা আমরা সেন্টেন্সের শুরুতে নিয়ে আসি। হ্যাড আই, নাথিং থাকলে হয় এনিথিং, এনিথিং টু সে। প্রশ্নবোধক। তাহলে নাথিং থাকলে আমাদের অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ পড়ার সময় যেটা করতে হবে, এনিথিং ব্যবহার করতে হবে। নাথিং থাকলে হবে এনিথিং। শিক্ষার্থীরা আজকে এতটুকুই। আশা রাখি সব রুলসগুলো অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করার জন্য যতগুলো রুলস রয়েছে সবগুলো রুলস কিন্তু আমরা পর্যায়ক্রমে করে ফেলেছি। এই 10টি এক্সাম্পল যদি শিক্ষার্থীরা ভালো করে বুঝে থাকেন তাহলে আর লাগবে না, আর কোনোদিন আপনারা পরীক্ষায় থেকে যাবেন না। ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই যারা আজকে আমার চ্যানেলে নতুন এসেছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে নতুন ক্লাস আপলোড করা মাত্রই আপনারা পেয়ে যান। ধন্যবাদ সবাই।